মেগাস্টার শাকিব খানকে ডোবানোর জন্য এক অনন্য মামুনি যথেষ্ট। কথায় আছে ভাই, উচিতের খাজনা নাই, আবার বালুচরের খাজনা খোঁজে। শাকিব খানকে নিয়ে নাকি আবারও নতুন সিনেমার প্ল্যানিং করতেছেন অনন্য মামুন। তিনি ইতিমধ্যেই দরদের মতো একটি নাটক বানিয়ে আমাদের সাকিবিয়ানদেরকে ধোঁকা দিয়েছেন। প্যান ইন্ডিয়ান সিনেমা বলে সারা বছর মুখে ফেনা তুলেছেন, কিন্তু মুক্তির সময় দেখলাম এটা জাস্ট আমাদের একটি লোকাল সিনেমা। যে সিনেমাকে প্যান ইন্ডিয়ান বলে 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 আমাদের কান ঝালাফালা করে ফেলেছে, সেই সিনেমা আজও পর্যন্ত প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ পায়নি। যেসব জায়গায় মুক্তি পেয়েছে তার ম্যাক্সিমাম ভার্সন বাংলা। তো ভাই, বাংলাতেই যদি ছবি মুক্তি দিবেন আর বাংলায় যদি হয় ছবির ভাষা, তাহলে এক বছর আমাদেরকে প্যান ইন্ডিয়ান বুলিয়া উড়ালেন কেন? যেটা আপনি পারবেন না সেটা আপনি করেন কেন? আবার আজকে ঘোষণা দিলেন, ঘোষণা না অ্যাকচুয়ালি আপনি ফেসবুক স্টোরিতে দিলেন শের সিনেমা নিয়ে। স্টোরিতে এই পিকচারটা ছিল, সাকিবিয়ানরা আপনারা দেখেন, এই পিকচারটা ছিল এবং এই শের ছবির বাজেট নাকি 40 কোটি টাকা। ভাবা যায় কী পরিমাণের চাপাবাজি আর কী পরিমাণের রং তামাশা মামুন করতেছে শাকিব খানকে নিয়ে। আপনারা কি জাস্ট ভেবে দেখেছেন? এই শাকিব খানকে ডুবানোর জন্য একজন অনন্য মামুন যথেষ্ট। শাকিব খানের নামের আগে আমরা কি কোনোদিন বলার চেষ্টা করেছি যে তিনি প্যান ইন্ডিয়ান হিরো? বা আমরা কি জোর করে তাকে প্যান ইন্ডিয়ান নায়ক বানাতে বলেছিলাম মামুনকে? প্রপার ওয়েতে, প্রপার সিস্টেমে যদি শাকিব খানকে প্যান ইন্ডিয়ান আকারে তুলে ধরা যেত, তাহলে নিঃসন্দেহে শাকিব খান দারুণ কিছু করতে পারতেন। বাট সেটা না করে জালিয়াতিভাবে, মানে আমি জাস্ট মামুন ভাইকে নিয়ে কথা বলতে আমার স্তুত বোধ হয়। জাস্ট শাকিব খানের জন্য মামুন ভাইকে নিয়ে কথা বলতে হয়। মামুন ভাই একটা লিমিট ছাড়িয়ে গেছেন, সব লিমিট ক্রস করে ফেলেছেন। এই মানুষটার সাথে আবার কিছু নতুন সিনেমা, এনার সাথে যদি শাকিব খান আবারও নতুন সিনেমা করে, তাহলে শাকিব খান তৃতীয়বারের মতো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। আমি একটা কথা বলে দিচ্ছি সাকিবিয়ানদের, যতই সে 40 কোটি রাখুক, 100 কোটি রাখুক, 500 কোটি রাখুক, সে ভালো সিনেমা বানাতে পারবো না। নবাব এলএলবির সময় কি কাহিনীটা করেছে সাকিবিয়ানরা নিশ্চয়ই ভুলে যায়নি। অবশ্য যারা নতুন দিনের সাকিবিয়ান, পুরনো দিনের সাকিবিয়ান না, তারা হয়তো চিনবেন না, জানবেন না, ব্যাপারটা বুঝবেন না। বাট আমরা যারা পুরনো সাকিবিয়ান, আমরা কিন্তু জানি, আমরা বুঝি মিস্টার মামুন কী পরিমাণের একজন মানুষ, ঘিরিঙ্গিবাজ একজন মামুন। তো সেই মামুন সাহেব আবারও নাকি শাকিব খানকে নিয়ে শের নামক একটি সিনেমা বানাবেন, যার বাজেট সম্ভাব্য 40 কোটি টাকা। টাকা কি মায় বানায় পুঁতে বিক্রি করে মামুন ভাই? জানি না, আই হোপ সো শাকিব ভাই ছবিটা করব না। যদি তিনি করে, তাহলে তার জীবনে আরও একটি ভুল সিদ্ধান্ত হবে বলে আমি অগ্রিম বলে রাখলাম। আমার এই কথা অনেক সাকিবিয়ানের পছন্দ না হতে পারে, বাট দরদ যে কি ধনের ছবি বানিয়েছে আপনারা নিশ্চয়ই ভালোই জানেন। আমি প্রথম দিন প্রথম শো দেখে দরদের প্রশংসা করেছিলাম বটে, সেটা ছিল রাগে দুঃখে মামুন ভাইয়ের প্রশংসা, তার কাজের প্রশংসা না। দুঃখে বলেছিলাম, এমন একটা ছবি দেখার পর দুঃখে বলেছিলাম মামুন ছাড়া শাকিব খানকে আজীবন আর কারোর সাথে দেখতে চাই না। এবার বুঝেন কোন দুঃখে একজন মানুষ এই কথা বলে। ভিউয়ার্স, আমার আর কিছু বলার নাই। এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে জানতে চাই।